আমি এই অন্ধকারের মধ্যে একটা ভিডিও বানাচ্ছি। বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে, ভারতবর্ষে অনেক মুনি ঋষি এবং অনেক বিশিষ্ট ব্যক্তির জন্ম হয়েছে, কিন্তু রাষ্ট্রনেতার একটা ভালো পরিচয়ের মধ্যে একমাত্র ছিল নেতাজি, যার গুণগত মান এত উৎকৃষ্ট ছিল, তখনকার দিনে রাজনীতিবিদরা প্ল্যান মাফিক তাকে পুরো ব্যান্ড করে ভারতবর্ষের বুকে কলঙ্কিত করে তাকে ইংরেজদের কাছে শত্রু বানিয়ে বিদেশে পাঠিয়েছিল। সে তার কার্যাবলী আপনারা সবাই জানেন, যে দেশের একটা মহান নেতা হওয়ার যে যোগ্যতা তিনিই একমাত্র অর্জন করেছিলেন। পরবর্তী সময়ে বহু রাজন্যবর্গ এসেছেন, তারা স্বার্থান্বেষী এবং চক্রান্তকারী। দেশের মুষ্টিমেয় কিছু লোকের হাতে তার ক্ষমতা দিয়ে তার সমস্ত দখল করে তার ভোগ দখল বংশ পরম্পরায় রাখবার চেষ্টা করে গেছেন। বর্তমান প্রজন্মেও যে রাজনীতি চলছে সেটাও খুব ভয়ঙ্কর পরিস্থিতি। আগামী দিন ভারতবর্ষের বুকে এই রাষ্ট্রনেতার অভাবে বহু বিশৃঙ্খলা এবং উচ্ছৃঙ্খল সৃষ্টি হবে, এবং ধর্মকেন্দ্রিক এই ধর্মকে প্রণয়ন করে যারা দেশ শাসনের চেষ্টা চালাচ্ছে, এটাও এক ভয়ঙ্কর পরিণতি। হিন্দু মুসলিমের একটা বিদ্বেষ তৈরি হচ্ছে, সেই বিদ্বেষ পরবর্তী সময়ে ভয়ঙ্কর আকার ধারণ করবে, যা মুসলিমরা হিন্দুদের উপরে প্রবলভাবে অত্যাচার করতে থাকবে। কিন্তু আমাদের হিন্দুতে সেই ঐক্যবদ্ধতা নেই যে একজন হিন্দু বিপদে পড়ছে তাকে রক্ষা করবে, সেই প্রচেষ্টা কিন্তু আজকে তৈরি হয়নি। তো আমরা প্রস্তুত থাকুন, আগামী দিন কেমন আসতে চলছে এবং কি হতে চলছে দেখুন। একটা কথা বলি, ভারতবর্ষের বুকে প্রথম স্বাধীনতার আন্দোলনে বাংলাই পথ দেখিয়েছিল। সেই পথের যে কার্যাবলী আপনারা সবাই জানেন, কীভাবে বিপ্লবীরা প্রাণ ত্যাগ করেছিল ভারতবর্ষের স্বাধীনতার জন্য, তার উদাহরণ তৈরি হয়ে আছে। এই ভারতবর্ষের বুকে বাংলাই একমাত্র ভারতবর্ষকে মুক্তির পথ দেখিয়েছিল। আমি চাই যে ভারতবর্ষের মধ্যে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ থেকে এমন একটা রাষ্ট্রনেতা তৈরি হোক, যে কিনা ভারতবর্ষের মুক্তির পথ দেখাবে, জনগণকে পথ দেখাবে, দরিদ্র শ্রেণীকে পথ দেখাবে, উচ্চ শিক্ষিতদের পথ দেখাবে এবং মূল্যায়নের সঠিক দিশা দেখাতে পারবে, যা নেতাজি করতে পারেননি। সেই প্রচেষ্টা আপনারা করুন। ভারতবর্ষে কি এত জনগণ থাকতে এখনও কি সেই রকম একটা মানুষ মনীষীর জন্ম হয়নি? আপনারা আজ থেকে চিন্তা করতে থাকুন। ভারতবর্ষের বুকে বাংলাই পথ দেখাবে, বাংলারই একমাত্র রাষ্ট্রনেতা যেদিন তৈরি হবে, ভারতবর্ষের সুশিক্ষিত ওই নেতাজির পথনির্দেশিত তৈরি হবে ভারতবর্ষের নতুন ভারতবর্ষ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।